ॐ ध्यायेत्त्रिदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तां स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्मप्रतिकाश पादाम्भोज सुशोभनां शुक्लाम्बरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वामभागस्थां भक्तानुग्रहकारिणीम् ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्रीशारदा देव्यै नमः। আমরা পড়ছি শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি বিরচিত শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে গৃহিণী অধ্যায়। পূর্ব অধ্যায় পাঠ করিতে করিতে পাঠক নিশ্চয়ই দীর্ঘশ্বাস ফেলিয়া সাধক কবির ভাষায় বলিয়া থাকিবেন, জীবমঙ্গলে ভূতলে এলে সহিলে কত না জ্বালা। সেই মর্মান্তিক দুঃখ অপদনের পূর্বেই কর্তব্যানুরোধে আমাদিগকে অনুরূপ আর এক অধ্যায় রচনায় প্রবৃত্ত হইতে হইবে। কারণ সত্য আমাদিগকে প্রকাশ করিতেই হইবে, উহা যতই নিদারুণ হউক না কেন। সঙ্গে সঙ্গে আমাদিগকে মনে রাখিতে হইবে যে বর্তমান কালে যাহারা যুগ প্রবর্তনার্থে অবতীর্ণ হইয়াছিলেন, তাহাদের আচরণ বা লীলাবিলাস কেবল প্রাচীনের পরিপ্রেক্ষিতে আলোচনা করিলে আমরা এই সকল জীবনবেদের তাৎপর্য গ্রহণে সম্পূর্ণ সমর্থ হইব না। এই সকল চরিত্রে বৈরাগ্যের চরম উৎকর্ষ যেমন ছিল, তেমনি ছিল দশের প্রতি অনিন্দ কল্যাণ স্পৃহা। এখানে তিতিক্ষাদি গুণরাজি পর্বতকন্দরে অনুসৃত না হইয়া নগরের জনকোলাহলের মধ্যে প্রকটিত হইয়াছিল। শ্রীরামকৃষ্ণ ত্যাগের মূর্ত বিগ্রহ হইয়াও আপন জননীর সেবা পরিত্যাগ করেন নাই। ভ্রাতুষ্পুত্র অক্ষয়ের মৃত্যুতে তিনি অশ্রুমোচন করিয়াছিলেন। সমীপাগতা সহধর্মিণীকে সাদরে গ্রহণপূর্বক শিক্ষা দীক্ষায় স্বীয় উত্তরাধিকারিণী করিয়া তুলিয়াছিলেন এবং জীবকল্যাণে জীবনপাত করিয়াছিলেন। স্বামী বিবেকানন্দজি সর্বত্যাগী হইয়াও মাতার সেবা ও সমাজহিতার্থে হৃদয়ের শেষ রক্তবিন্দু মোচন করিয়াছিলেন। শ্রী মায়ের মন সাধারণ অর্থে কখনো সংসারে লিপ্ত হয় নাই, অথচ তাহারও জীবনে পারিবারিক ঘাত প্রতিঘাতের ফলে এমন এক মাতৃসুলভ অতুলনীয় সহানুভূতি, ধৈর্যশীলতা, অনুকম্পা ও স্নেহমধুর ক্ষমা উৎসারিত হইয়াছিল, যাহার প্রয়োজন আমাদের নিকট বোধগম্য না হইলেও নবযুগের জন্য উহা নিশ্চয়ই কোনো নিগূঢ় উদ্দেশ্য প্রণোদিত ছিল। অতএব অর্থবোধের বৃথা চেষ্টা না করিয়া আমরা শুধু ঘটনাবলী বলিয়া যাইব মাত্র। শ্রীযুক্তা যোগীন মার মনে একবার সন্দেহ জাগিয়াছিল, ঠাকুরকে দেখেছি এমন ত্যাগী, কিন্তু মাকে দেখছি ঘোর সংসারী, দিন রাত ভাই ভাইপো ও ভাইঝিদের নিয়েই আছেন। তারপর একদিন তিনি গঙ্গা তীরে বসিয়া জপ করিতেছেন, এমন সময় ভাবচক্ষে দেখিলেন
শ্রী রামকৃষ্ণ তাহার সম্মুখে আসিয়া বলিতেছেন, দেখো দেখো গঙ্গায় কি ভেসে যাচ্ছে। যোগীনমা দেখিলেন এক রক্তাক্ত ও নাড়িনাল বেষ্টিত নবজাত শিশু ভাসিয়া চলিয়াছে। ঠাকুর বলিলেন, গঙ্গা কি কখনো অপবিত্র হয়? ওকেও অর্থাৎ শ্রীমাকেও তেমনি ভাববে, কখনো সন্দেহ করো না। ওকে আর একে নিজ দেহ দেখাইয়া অভিন্ন জানবে। শ্রী মায়ের পারিবারিক জীবনের আলোচনায় অগ্রসর হইয়া প্রথমেই দৃষ্টিগোচর হয় তাহার অনাসক্তি। কার্য তিনি করিতেছেন, এমন কি মনে হইতেছে তিনি যেন সাধারণ মানবেরই ন্যায় শোক তাপে জর্জরিত, কিন্তু পরমুহূর্তেরই আচরণে তাহার নির্লিপ্ত স্বরূপ মেঘমুক্ত পূর্ণচন্দ্রের ন্যায় প্রকাশিত হইতেছে। 1325 সালের পৌষ মাসের প্রথম দিকে বেলা 10টা-11টার সময় জয়রামবাটিতে শ্রীমা সদর দরজার রোয়াকে বসিয়া আছেন। সাধু ব্রহ্মচারীরা বৈঠকখানার বারান্দায় রহিয়াছেন। সম্মুখে কালীমামা ও বরদা মামার খামারের ধান আসিতেছে। খামারের পথের দিকে কালীমামা একটু রাস্তা চাপিয়া বেড়া দিয়েছেন। বরদা মামার ধানের বস্তা আনিতে অসুবিধা হইতেছে। ইহা লইয়া দুই ভ্রাতায় প্রথমে বচসা এবং পরে হাতাহাতির উপক্রম হইতেই শ্রীমা আর স্থির থাকিতে পারিলেন না। তাহাদের নিকটে গিয়া কখনো একজনকে বলিতেছেন, তোর অন্যায়, আবার কখনো অপরকে ধরিয়া টানিতেছেন। তিনি বয়সে ইহাদের অপেক্ষা অনেক বড়, উভয়কে কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছেন। সুতরাং দিদির মধ্যস্থতায় হাতাহাতিটা হইল না, কিন্তু ঝগড়া আর থামিতে চায় না। শ্রীমাও ভ্রাতাদিগকে ওই অবস্থায় ফেলিয়া সরিতে পারেন না। এমন সময় সাধুরা আসিয়া পড়ায় দুই ভাই গর্জন করিতে করিতে নিজ নিজ গৃহে চলিয়া গেলেন। এদিকে শ্রীমাও সক্রোধে স্বগৃহে আসিয়া বারান্দার উপর পা ঝুলাইয়া বসিলেন। মুহূর্তেই রাগ কোথায় মিলাইয়া গেল। ক্রীড়াভূমি তুল্য এই সংসারের স্বার্থ সংঘাতের পশ্চাতে যে শাশ্বত শান্তি রহিয়াছে, উহা তাহার নিকট উদ্ঘাটিত হওয়ায় তখন তিনি হাসিতেছেন আর বলিতেছেন, মহামায়ার কি মায়া গো! অনন্ত পৃথিবীটা পড়ে আছে, এসব পড়েও থাকবে, জীব এইটুকু আর বুঝতে পারে না। এই পর্যন্ত বলিয়াই মা হাসিয়া কুটি কুটি। সে হাসি আর থামিতে চায় না। পৌষ সংক্রান্তির দিন দ্বীপ্রহরে শ্রীমা সন্তানদিগকে ডাকিয়া বড় মামার ঘরের বারান্দায় বসাইয়া পিঠা প্রভৃতি খাওয়াইতেছেন এবং কাছে বসিয়া কাহাকে কি দিতে হবে বলিতেছেন। এদিকে পাগলি মামি রাধুর শ্বশুরবাড়িতে ও নলিনী দিদি মাকুর শ্বশুরবাড়িতে তত্ত্ব পাঠাইতে ব্যস্ত। মধ্যে মধ্যে আসিয়া মাকে একাধা কথা বলিয়া যাইতেছেন। সমস্ত দ্রব্য মায়ের সংসার হইতেই যাইতেছে, অর্থব্যয় তাহারই, অথচ শ্রীমা যেন শুনিয়াও শুনিতেছেন না। ভাষা ভাষা ভাবে হ্যাঁ না বলিতেছেন মাত্র। এই নির্লিপ্ততায় মামি ও দিদি উভয়েই মনে মনে বিরক্ত হইতেছেন। শেষে চুপ করিয়া থাকিতে না পারিয়া সমালোচনা আরম্ভ করিলেন। মাও তখন বিরক্তির সহিত বলিলেন, দেখো, আমার এত ছেলে আছে, ওরা এলে হাতে দাও পাতে দাও, যেমন খুশি আনন্দ করে খেয়ে যাবে, আর এদের একটি এলে বাটি বের করতে হবে কত গণ্ডা, না দিলে আবার কথা হবে। ছেলেদের খাওয়া শেষ হইলে শ্রীমা ধীরে সুস্থে উঠিয়া সকলকে পান দিলেন, কিন্তু জামাই ঘরের তত্ত্ব পাঠানোর কথা আর ভাবিলেন না। তাহার ঔদাসীন্য দেখিয়া মনে হইল আর ভাবিবেনও না। বিষ্ণুপুরের জ্যোতিষী ভবিষ্যৎবাণী করিয়াছিলেন যে মাকুর কয়েকটি সন্তানের পরস্পর সাক্ষাৎ হইবে না।
দ্বিতীয় সন্তানের জন্মের 7-8 দিন পূর্বে মাত্র 3 দিন ডিপথেরিয়া রোগে ভুগিয়া যথাসম্ভব চিকিৎসা সত্ত্বেও 1919 খ্রিস্টাব্দের 20 এপ্রিল অপরাহ্ন 5:30টায় জয়রামবাটিতে মাকুর প্রথম পুত্র ন্যাড়ার মৃত্যু হইলে বৈকুণ্ঠ ডাক্তার মহাশয় তথা হইতে কোয়ালপাড়ায় আসিয়া শ্রীমাকে ওই সংবাদ দিলেন। মা ইহাতে শোকে মুহ্যমান হইয়া প্রাকৃত জনের ন্যায় ডাক ছাড়িয়া কাঁদিতে লাগিলেন। স্বামী শারদানন্দজি ভবিষ্যৎবাণী এবং তাহার সাফল্যের বৃত্তান্ত জানিতেন, তাই তিনি পরে যুবক জ্যোতিষের অধ্যাপক শ্রীযুক্ত নারায়ণচন্দ্র জ্যোতির্ভূষণের দ্বারা শ্রী রামকৃষ্ণ ও শ্রী মায়ের জন্মপত্রিকা প্রস্তুত করাইয়াছিলেন। ক্রমে শ্রী শ্রী ঠাকুরের ভোগের সময় উপস্থিত হইল, তখনও মায়ের বিলাপের অবসান হয় নাই। অগত্যা কর্তব্যবোধে জনৈক ভক্ত তাহাকে ভোগের কথা স্মরণ করাইয়া দিতেই শ্রীমা অন্যরূপ হইয়া গেলেন, যেন কিছুই হয় নাই। তিনি যথারীতি ভোগ নিবেদন করিলেন। সেই রাত্রে আর ক্রন্দন দেখা গেল না। মাঝে মাঝে ন্যাড়ার সম্বন্ধে সখেদে 2-4টি কথা বলিতে লাগিলেন মাত্র। সংসারী লোকের আত্মীয় প্রতিপালন ও তাহাদের সুখ সমৃদ্ধি বর্ধন একটা প্রধান কর্তব্য হইলেও নিরপেক্ষ দ্রষ্টার নিকট ওই সকল প্রচেষ্টা অনেক ক্ষেত্রে অত্যধিক স্বার্থপরায়ণতা বলিয়াই প্রতিভাত হয়। কিন্তু উহা বুঝিয়াও ব্রহ্ম সমস্ত ব্যক্তি দুর্বলচিত্ত মানবকে অযথা বাধা দানে অগ্রসর হন না, বরং তাহাদের যতটুকু অভাব তাহার পক্ষে মিটানো সম্ভব তাহা নির্লিপ্তভাবে পূর্ণ করিতে সদা প্রস্তুত থাকেন। শ্রীমায়ের জীবনে এইরূপ ভুরি ভুরি দৃষ্টান্ত রহিয়াছে। রাধু তখন কোয়ালপাড়ায় অসুস্থ। পূর্ব বর্ণিত সুস্নেগেড়ের তান্ত্রিক সাধকের সহিত দেখা করিয়া কালীমামা ও বরদা মহারাজ জয়রামবাটিতে ফিরিতেছেন। মামা বলিতেছেন, দিদির ভক্ত ব্যাঙ্গালোরের নারায়ণ আয়েঙ্গার সেদিন জয়রামবাটিতে এসে দিদির বাড়ির সামনে আমাদের জমিতে একটা পাতকুয়ো করে দেবে বলেছিল। তা কই, আর কিছু তো বলছে না। বড় লোক, কুয়ো করে দিলে সকলের উপকার হয় ওতে। আর কটা টাকাই বা জমির দাম, ইচ্ছা করলেই দিতে পারে। দিদির জন্যে খাবার জলের ব্যবস্থা, এ কি কম ভাগ্যের কথা? অর্থাৎ এই সুযোগে জমির মূল্যস্বরূপে মামা কয়েক হাজার টাকা আদায় না করিয়া ছাড়িবেন না। মামা আরও বলিয়া যাইতে লাগিলেন, দেখো বড়দা, দিদির ভক্তেরা যেসব টাকা কড়ি প্রণামী দেয় তা দিদি যদি জমিয়ে রাখতেন তাহলে অনেক টাকা হতো। তা না করে রাধি আর ভাইদের জন্যেই খরচ করেন, কিছু জমিয়ে রাখলেন না। আচ্ছা, কাকে সবচেয়ে বেশি দেন বলো তো? কোনো উত্তর না পাইয়া মামা অন্য সুরে কথা বলিতে লাগিলেন। দেখো বড়দা, দিদির টাকাতে কোনো আসক্তি না থাকাতেই এত লোকে মানে। দিদি যদি সাধারণ লোকের মতো টাকাতে আসক্তি দেখাতেন তাহলে এই মান্য আজ হতো না। এই জন্যেই তিনি মানবী নন, দেবী, বুঝলে বড়দা? আহা, তোমরাই ধন্য, এত অল্প বয়সে ঘর বাড়ি সব ছেড়ে দিদির কাজে দিন রাত ছুটছ। সন্ধ্যার সময় শ্রীমা বরদা মহারাজের মুখে সব শুনিয়া সহাস্যে বলিলেন, কেলে টাকা টাকা করে অস্থির, অন্য চিন্তা চমৎকারা, বুদ্ধিমান হয় দিশেহারা। দিদিকে যেন টাকার গাছ ঠাউরেছে, তবে একটু ভক্তি শ্রদ্ধাও আছে। বিপদে আপদে কালই এসে দিদির পাশে দাঁড়ায়, বাকি সব তো দিতে পারলেই হলো। রাধুর ছেলের অন্নপ্রাশনের সময় আগত দেখিয়া শ্রীমা বরদা মহারাজকে বলিলেন, দেখো, এবার আমার হাতে টাকা পয়সা বেশি নেই। কালীকে দিয়ে বাজার করাতে গেলে অনেক খরচ। তুমি এবার কতুলপুর আনুর থেকে দেখে শুনে বড় বড় বাজারগুলি করে ফেলো।
বাকি সামান্য কিছু কালীকে দিয়ে পরে করাবো, তা না হলে আবার চটে যাবে। শ্রীমা তখন আত্মীয়া ও স্ত্রী ভক্তদের লইয়া নূতন বাড়িতে থাকেন। কালী মামা বেশ রাশভারী লোক, সকলেই তাহাকে সমীহ করিয়া চলেন। নলিনী দিদি, মাকু, রাধু, রাধুর মা সকলেই মামাকে ভয় করেন। পাগলি মামি যখন খুব বাড়াবাড়ি করেন, তখন শুধু বলিলেই হইল, একবার কালীকে ডাকতো, অমনি মামি নিজের ঘরে আশ্রয় লইতেন। শ্রীমাও ভাইয়ের প্রকৃতি বুঝিয়া অযথা তাহাকে চটাইতেন না। তাই রাধুর ছেলের অন্নপ্রাশনের সময় ঐরূপ ব্যবস্থা হইলেও মায়ের জন্মতিথির সময় কালী মামাই বাজার করবার ভার পাইলেন। তিনি জন্মতিথির দিন কয়েক পূর্ব হইতেই নানা বিষয়ে খোঁজ খবর করিতে লাগিলেন। একদিন বলিলেন, দিদি, তোমার এখানে যে রকম লোকজন বেড়েছে, এতে আর মেয়ে মানুষ রাঁধুনি দিয়ে কাজ চলবে না, একজন বেটা ছেলে রাঁধুনি ডাকা দরকার হয়েছে। আর তোমার জন্মতিথি আসছে, লোকজন অনেক হবে, হাট বাজারও সেই আন্দাজে করতে হবে। বড়দা ছেলে মানুষ, সব সামলাতে পারবে না। শ্রীমা উত্তর দিলেন, দেখ কালী, এ বাড়িতে সব মেয়ের পাল নিয়ে বাস করছি, এর ভেতর বেটা ছেলে রাঁধুনি কি করে রাখি বল? তবে এই যে ছেলেরা আমার কাছে রয়েছে, এরা আমার ছেলে নয়, মেয়ে জানবি। এদিকে ভক্তের ভিড় তো লেগেই আছে, তা বাজার হাট দেখে শুনে করতে হবে বই কি। সন্ধ্যার সময় শ্রীমা বলিলেন, দেখো, এবারে কোতলপুরের হাট কালীকে দিয়েই করাতে হবে। কদিন থেকে ওই জন্যেই ঘোরাঘুরি করছে, একটু আলগা না দিলে শেষে চোটে মোটে একটা কাণ্ড বাঁধাবে। প্রসঙ্গক্রমে বলিয়া রাখা ভালো যে এই সময়ে রন্ধনের জন্য শ্রীমাকে অনেকটা ব্রাহ্মণের উপর নির্ভর করিতে হইত। শ্রীমায়ের সেবায় নিরত বালকদ্বয় ব্রাহ্মণ না হইলেও বুড়ি রাঁধুনি রাত্রে সব রান্না করিতে পারে না বলিয়া ভাত প্রভৃতি ছাড়া অনেক কিছুই তাহাদিগকে প্রস্তুত করিতে হয়। এদিকে শ্রীমায়ের ভাবনা, পাছে গ্রাম্য লোক রাধুর শ্বশুরবাড়ির সহিত এই বিষয় লইয়া জোট পাকায়, তাই তাহাদের সহিত ব্যবহারে মাকে সাবধান থাকিতে হয়। অথচ কালী মামা ও জামাই মনমথো বিনা বাক্য ব্যয়ে এ বাড়িতে অনেক সময়ে রাত্রে আহার করেন। অবশেষে বরদা মামা একদিন নিজেই কথা তুলিয়া সমস্যার সমাধান করিলেন। তিনি বলিলেন, তা দিদি, এইসব ব্রহ্মচারীরা তোমার শিষ্য, শুদ্ধ সত্য, এদের হাতে ভাত পর্যন্ত কত পবিত্র। কলকাতার দোকানে খেতে মনে ঘৃণা হয়, খেয়ে তৃপ্তি হয় না। বরদা মামা ও প্রসন্ন মামা এই সব বিষয় উদার এবং দল পাকাইবারও লোক নহেন, সুতরাং মা পূর্ব হইতেই ইহাদের সম্বন্ধে অনেকটা নিশ্চিন্ত ছিলেন। 1326 সালের জন্মতিথির অনুরূপ একটি ঘটনাও এখানে বলিয়া রাখিলে মন্দ হইবে না। সেদিনও ব্যবস্থাদি কালী মামার হাতে থাকায় সারাদিন তিনি প্রফুল্ল ছিলেন। শ্রীমায়েরও কোনো চিন্তা ছিল না। কিন্তু বিকালে দেখা গেল মা তার ঘরের বারান্দায় ম্লান মুখে বসিয়া আছেন। সকলের আহার শেষ হইয়া গিয়াছে, অন্যান্য কাজকর্ম গুছাইয়া সকলেই বিশ্রাম করিতেছেন, কিন্তু মায়ের তখনও বিশ্রাম নেই। গোপেশ মহারাজ ইহার কারণ জিজ্ঞাসা করিলে শ্রীমা বলিলেন, বাবা, এই কেলে সর্বনেশে যত নষ্টের গোড়া, অকারণ আমাকে যন্ত্রণা দেয়। এই দেখো, সকলের খাওয়া হয়ে গেছে, ওর খাবার নিয়ে আমি বসে আছি, আসি আসি করে এখনো আসছে না, আমিও বিশ্রাম করতে পারছি না। কালী মামা উৎসবের সর্বময় কর্তৃত্ব চাহিয়াছিলেন, কোথাও হয়তো কোনো ত্রুটি হইয়াছে, তাই শ্রীমাকে শিক্ষা দিতে উদ্যত হইয়াছেন। অবস্থা বুঝিয়া গোপেশ মহারাজ মামার খোঁজে বাহির হইয়া দেখেন মামা খামারের ধানের খড় জড়ো করিতেছেন। তাহার চোখে মুখে ক্রোধের জ্বালা দেখিয়া আর কোনো উচ্চবাচ্য না করিয়া গোপেশ মহারাজ
মামার অনুকরণে খড় জড়ো করিতে লাগিয়া গেলেন। একটু পরেই মামার ক্রোধ জল হইয়া গেল। তিনি বলিলেন, বাবা, তুমি এখানে কেন এত কষ্ট করতে এসেছ? গোপেশ মহারাজ সুযোগ বুঝিয়া কহিলেন, মা ভাত নিয়ে বসে আছেন। মামা বলিলেন, দিদি খাবার নিয়ে বসে আছেন তা তো জানিনি, চলো। শ্রীমা তাহাকে পাইয়া খুব খুশি হইলেন এবং সাদরে বসিয়া খাওয়াইতে লাগিলেন, যেন কিছুই হয় নাই। 1326 সালের জন্মতিথিরই আর একটা ঘটনা উল্লেখযোগ্য। সাধু ভক্ত সকলেই পুজোর আয়োজন, দ্বীপ্রহরের ভোগের জন্য রন্ধন, ভজন, কীর্তন ইত্যাদিতে ব্যস্ত। সেই সময় গোপেশ মহারাজ বাড়ির ভিতরে গিয়া দেখেন শ্রীমা সেজমামির পথ্যের জন্য ঝোলের ব্যবস্থা করিতেছেন। মামি তখন অন্তর্বর্তী, শরীর অসুস্থ, অথচ তাহার দেখাশোনার জন্য ঘরে অন্য স্ত্রীলোক নাই। অতএব মাকেই সব করিতে হয়। অদ্য তাহাকে কেন্দ্র করিয়া উৎসব চলিতেছে, কিন্তু তাহার নিজের দৃষ্টিতে তিনি যেন কিছুই নহেন। সন্তান সম্ভবার সেবাই তাহার প্রথম ও প্রধান কর্তব্য। তিনি স্বাভাবিক শান্ত ধীরভাবে মাছ কুটিয়া ঘাটে ধুইয়া আনিলেন। রান্নাঘরের বারান্দায় স্বয়ং ঝোল রান্না করিয়া সেজমামির বাড়িতে গিয়া দিয়া আসিলেন। এই সব কাজের জন্য তাহার সদা প্রফুল্ল মুখে একটুও বিরক্তির চিহ্ন দেখা গেল না। 1324 সালে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসবের পূর্বে কালীমামা বলিলেন, দিদি, তুমি এবারে এখানে উপস্থিত আছো, পরমহংস মহাশয়ের জন্মতিথি ভালো করে করতে হবে। তুমি এখানে আছো বলে লোকজন, কুটুম্ব অনেক সব সাক্ষাৎ করতে আসবে। জন্মোৎসবের পরেই শ্রীমায়ের কলকাতা যাইবার কথা হইতেছিল, তাই কালীমামা সাক্ষাতের জন্য অনেকের আসার উল্লেখ করিলেন। শ্রীমা শুনিয়া বলিলেন, ভাই, তোর মতন আমার ভক্তি বা কোথায়, আর সে শক্তি বা কই যে ঠাকুরের জন্মতিথি উৎসব বাহুল্য করে মনের মতো করে করি। এই গ্রামেই যা আলু কুমড়ো পাওয়া যাবে তাই দিয়ে কোনো রকমে সেরে দিস। আমার শরীর তো দেখছিস দিন দিন যেন ক্ষীণ হয়ে পড়ছি। কালীমামা কোমর বাঁধিয়া লাগিয়া পড়িলেন এবং উৎসবের দিন সন্ধ্যা পর্যন্ত প্রাণ ভরিয়া লোকজন খাওয়াইলেন। কালীমামা ও বরদা মামার যে ঝগড়ার কথা আমরা অধ্যায়ের প্রথমেই লিখিয়াছি, উহার ঠিক পরে কালীমামা খামারে ভালো করিয়া বেড়া দিয়া এবং উহার ভিতরটা পরিষ্কার করিয়া প্রফুল্ল মনে নিকটে রোয়াকে বসিয়াছেন। সেই সময় মায়ের বাড়ির সামনের রাস্তা দিয়া প্রসন্ন মামার খামারে ধানের বস্তা যাইতেছে। উহা চলিয়া গেলে কালীমামা একটু ছোট গলায় বলিতেছেন, এই তো পাথর দুটি, সামনে বড় বড় দুইটা মাকড়া পাথর দেখাইয়া, কত দিন থেকে এখানে পড়ে আছে, দিদির জন্মস্থানে বসানো হলো না। যদি শরৎ মহারাজকে বলে ওই জমিটুকু দিদির নামে করে নেবার পর আমরা থাকতে থাকতে দিদির একটা মন্দির হয়, তবে কত আনন্দ হবে। ওই পাথর মায়ের জন্মস্থান চিহ্নিত করার জন্য রাঁচির ভক্তেরা কিছুদিন পূর্বে আনিয়াছিলেন, কিন্তু মামারা একমত না হওয়ায় উহা আর করা হয় নাই। মাতা ঠাকুরানীর দিকে চাহিয়া কালীমামা বলিতেছেন, আমার অংশটি দিদি আমি এখনই লিখে দিচ্ছি, আর সব তুমি দেখো দেখি। আমাকে শরৎ মহারাজ যা দিতে হয় দেবেন। আমার প্রাণের ইচ্ছা এখনই ওটির একটা ব্যবস্থা হয়। এখানে বলিয়া রাখা দরকার, ওই জমির যে অংশ কালীমামার, সে স্থানটুকু তাহার কোনো কাজেই লাগে না। অপর ভ্রাতারা উহা একযোগে ব্যবহার করেন। শ্রীমা সাধারণভাবে শুনিয়া গেলেন, একটু আধটু উত্তর দিলেন মাত্র। সন্ধ্যার সময় তিনি বলিলেন, দেখ বড়দা, কালী এখন যে কথা বললে, আজ
দেখো বরদা, কালই এখন যে কথা বললে, আজ শরৎকে তোমার চিঠিতে সব লিখে দাও। স্বামী শারদানন্দজির ব্যবস্থানুসারে বরদা মহারাজ শ্রী শ্রী মাতা ঠাকুরানীর বিষয়ে সবিশেষ জানাইয়া তাহাকে প্রত্যহ পত্র লিখিতেন। কালীর যখন সুমতি হয়েছে তখন মনে হয় আর দেরি করা উচিত নয়। প্রসন্ন কলকাতায় আছে, বরদারও অমত হবে না। সব বিষয়ে ব্যাগড়া দিত কালী। ও যখন আপনা থেকে ওটির উল্লেখ করলে তখন বুঝতে হবে এখন হয়ে যাবে। দেখলে না, নারায়ণ আয়েঙ্গার কুয়ো করে দেবে বলে কত সাধ্য সাধনা করলে, তা কিছুতেই ও মত করলে না। পরদিন শ্রী মা কালীমামাকে বলিলেন, তোর কথা মতো বরদা কাল শরৎকে সব লিখেছে। মামা তখনই বলিলেন, তবে দিদি যা মূল্য ধার্য হবে তার উপর আমাকে কিন্তু আলাদা করে কিছু দিতে হবে। আমার সংসার বেশি, আয় কম। শ্রী মা বলিলেন, তা ওরা টের পেলে ওরাও আবার চাইবে না তো? বলা বাহুল্য, কার্যকালে সব মামাই ন্যায্য মূল্যের উপর নিজ নিজ অংশে কিছু অধিক চাহিয়া লইলেন। স্বামী শারদানন্দজি সুযোগ না ছাড়িয়া এবং অর্থের দিকে না তাকাইয়া 1 মাসের মধ্যেই দলিল রেজিস্ট্রি করাইলেন। পূর্বে কুয়া খুঁড়াইবার কথা উঠিয়াছিল। শ্রীমা ফাল্গুন মাসে কলিকাতা চলিয়া গেলে ওই জমের এক কোণে বৈশাখ মাসে কূপ খনন আরম্ভ হইল। 1325 সালের মহালয়ার কয়েকদিন পূর্বে প্রসন্ন মামা তাহার যজন যাজনের জন্য কলকাতায় রওয়ানা হইবেন। তাই শ্রীমাকে বলিতেছেন, দিদি তুমিও দেশে এলে, আমাকেও এবার কলকাতায় যেতে হচ্ছে। ছেলেপিলেরা সব রইল, যা হয় ব্যবস্থা করো। কি আর বলবো, কালিরই এখন সুবিধে হলো। দেশে জমি জমা নিয়ে ছেলেপিলের সঙ্গে ঘরে থেকেই বেশ সংসার চালাচ্ছে। তুমিও এসে পড়লে, আমাকে এই বয়স পর্যন্ত বিদেশে পড়ে থাকতে হচ্ছে। কথাগুলির একটু আধটু কালীমামার কানে পৌঁছিতেই তিনি আসিয়া প্রসন্ন মামার নিন্দা আরম্ভ করিলেন। দিদির কাছে কাঁদুনি গাইছে টাকা আদায়ের জন্য ইত্যাদি। প্রসন্ন মামা কিছু উত্তর দিতে না পারিয়া বলিলেন, দেখ কালী, তুই আমাকে মান্য করিস আর নাই করিস, এটা কিন্তু জেনে রাখিস আমি দিদির পরেই, এবং তুই হলি আমার পরে। দিদির ওপর তোর ভক্তি কই? আমি দিদিকে যা জানি তুই তার কিছুই জানিসনি, কেবল দিদির টাকা চিনেছিস। শ্রীমা এইসব কথা শুনিতেছেন আর হাসিতে হাসিতে বলিতেছেন, ভাইগুলি আমার রত্ন বটে। ওরা গলা কাটা তপস্যা করেছিল বলেই আমি ওদের সংসারে পড়ে আছি। শ্রীমা অবশ্য তখন অন্যত্র থাকিতেন এবং ভ্রাতারাই তাহার নিকট সর্বপ্রকার সাহায্য পাইতেন। বড় মামা প্রসন্ন মামা তখন অধিকাংশ সময় কলকাতাতেই থাকিতেন। যজমানিতে আয়ও মন্দ ছিল না, তথাপি বাল্যকাল অভাবের মধ্যে কাটাইয়া মামা বড় কৃপণ ও হিসাবী হইয়াছিলেন। তাহার দ্বিতীয় পক্ষের প্রথম সন্তান কমলার বয়স যখন 2 বৎসর, শ্রী মা তখন দেশে আছেন আর মামা কলকাতায়। মেয়েটি জ্বরে ভুগিতেছে, অন্য উপসর্গও দেখা দিয়াছে। গ্রাম্য চিকিৎসায় ফল হইতেছে না, আরও অর্থব্যয় প্রয়োজন। কিন্তু বড় মামা খবর পাইয়াও আসিতে পারিলেন না, টাকাও পাঠাইলেন না। হয়তো তিনি ভাবিয়াছিলেন দিদি দেশে আছেন, তিনিই ব্যবস্থা করিবেন। দিদি কিন্তু এবার এই অন্যায় আবদার সহ্য করিতে পারিলেন না। তাহার নিকট যখন সংবাদ পৌঁছিল তখন তিনি বিরক্ত সহকারে বলিলেন, তার বছর বছর ছেলে হবে, অথচ তাদের অসুখ করলে টাকা খরচ করতে পারবেন না কেন? বলিয়াই এত গম্ভীর হইয়া গেলেন যে ওই বিষয়ে আর কেহ কথা তুলিতে সাহস পাইলেন না। সৌভাগ্যক্রমে কমলা সেবার সাধারণ চিকিৎসাতেই ক্রমে সারিয়া উঠিল।
শ্রীমাকে তখন ৩ স্তরের আত্মীয়বর্গের সহিত আদান প্রদান করিতে হইত। প্রথম ভ্রাতারা, দ্বিতীয় ভ্রাতুষ্পুত্রী ও ভ্রাতৃবধূরা, তৃতীয় ভ্রাতুষ্পুত্রগণ ও ভ্রাতুষ্পুত্রীদের সন্তানবৃন্দ। ভ্রাতারা তখন উপার্জনক্ষণ, তথাপি দিদির টাকার প্রত্যাশা রাখেন। ৩ জন ভ্রাতুষ্পুত্রী নলিনী, মাকু ও রাধু এবং ভাতৃজায়া সুরবালা নানা কারণে শ্রীমায়ের পরিবারভুক্ত। তৃতীয় স্তরের সকলে তখনও সরল শিশু বা বালক বালিকা। এই প্রত্যেক স্তরের সহিত তাহার আচার ব্যবহার প্রত্যেকের বয়সের অনুরূপ ছিল। আমরা মামাদের সহিত শ্রীমায়ের সম্বন্ধের পরিচয় কতক পাইয়াছি। এখন দ্বিতীয় ও তৃতীয় স্তরের আত্মীয়দের প্রতি ব্যবহারের সহিত পরিচিত হইব এবং দেখিতে পাইব যে বয়স্কদের প্রতি অতি প্রতিকূল অবস্থার মধ্যে শ্রীমা স্নেহসিক্ত চিত্তে ও অকম্পিত হস্তে স্বীয় কর্তব্য পালন করিলেও তাহার স্বভাব কোমল হৃদয়ের প্রকৃত স্ফূর্তি হইত ছোটদের সহিত আচরণে। প্রথমা স্ত্রী রামপ্রিয়া দেবীর মৃত্যুর 1 বৎসর পরে প্রসন্ন মামা সুবাসিনী দেবীর পাণিগ্রহণ করেন। ইনি তখন বালিকা এবং মামিদের মধ্যে বয়সে খুবই ছোট। কালী মামার গৃহিণী সুবোধবালা দেবী, বরদা প্রসাদের পত্নী ইন্দুমতী দেবী এবং অভয়চরণের স্ত্রী সুরবালা দেবীও মাতা ঠাকুরানীর তুলনায় অল্প বয়স্কা ছিলেন। সুরবালা বা ছোট মামির সহিত আমাদের পূর্বে বহুবার সাক্ষাৎ হইয়াছে, এই অধ্যায়ও আবার ঘটিবে। সুরবালা কন্যা রাধারানীর কথা আপাতত আর তুলিবার প্রয়োজন নেই। রামপ্রিয়া দেবীর কন্যা নলিনী এবং মাকুর অর্থাৎ সুশীলার নাম আমরা অবগত আছি, কিন্তু ইহাদের সম্বন্ধে আরও জানা আবশ্যক। সুবাসিনী দেবীর কন্যা কমলা ও বিমলা এবং সুবোধবালা দেবীর পুত্র ভূদেবের সহিত পরিচয়ের তেমন প্রয়োজন হইবে না। তবে ইন্দুমতী দেবীর পুত্র ক্ষুদিরাম, মাকুর পুত্র ন্যাড়া ও রাধুর পুত্র বনু আমাদের দৃষ্টি আকর্ষণ করিবে। রাধারানীর বিবাহের পূর্বে নলিনী দিদি ও মাকুর বিবাহ হয়। শ্বশুরবাড়ির দারিদ্র্য ও অনাদরের জন্য নলিনী দিদি সেখানে থাকা সম্ভব হইত না। তাহার জননীর মৃত্যুর পর হইতে তিনি পিসিমার সহিত বাস করিতেছিলেন। তাজপুরের জমিদার বংশের সমর্পিতা মাকুও নানা কারণে অধিকাংশ সময় পিসিমার সঙ্গে থাকিত। শ্বশুরালয় কচ্চিৎ যাইত, এমনকি তাহার স্বামী প্রমথও অনেক সময় শ্রীমায়ের কাছে থাকিতেন। রাধুর স্বামী মন্মথকেও প্রায় তাহার গৃহে দেখা যাইত। শ্বশুরালয়ের স্নেহে বঞ্চিতা নলিনী দিদির প্রতি মায়ের একটা স্বাভাবিক স্নেহ ছিল। সুতরাং দোষ ত্রুটির প্রতি দৃষ্টিপাত না করিয়াই তিনি এই ভ্রাতুষ্পুত্রীটিকে নিজ সকাশে রাখিতেন। এক রাত্রে যখন সকলে ঘুমাইতেছে, তখন নলিনী দিদির স্বামী প্রথম নাথ ভট্টাচার্য নিজ বাটি গোঘাট হইতে গরুর গাড়ি লইয়া জয়রামবাটিতে আসিলেন। উদ্দেশ্য নলিনী দিদিকে লইয়া যাইবেন। দিদি শ্বশুর বাড়ির আতঙ্কে দরজায় খিল দিলেন এবং ভয় দেখাইলেন যে আত্মহত্যা করিবেন। শ্রীমা দ্বার খুলিতে অনেক সাধাসাধি করিলেন, পরে কথা দিলেন যে এবারে তাহাকে শ্বশুর গৃহে পাঠানো হইবে না। তখন দিদি বাহিরে আসিলেন। গোলমালে সারা রাত্রি কাটিয়া গেল। শ্রীমা ততক্ষণ লণ্ঠন জ্বালিয়া দিদির দরজায় বসিয়া কাটাইলেন। প্রভাত হইলে আলো নিবাইয়া তিনি ঠাকুরদের নাম করিতে লাগিলেন। গঙ্গা, গীতা, গায়ত্রী, ভাগবত, ভক্ত ভগবান, ঠাকুর ঠাকুর। পরে কথায় কথায় বলিলেন, ওর পিসির বাতাস লেগেছে বাবা, তাই যেতে চায় না।
নলিনী দিদি খুব শুচিবায়ুগ্রস্তা, ইহাতে শ্রী মাকে উত্ত্যক্ত হইতে হয়। দিদি অপরকে বলিতেন, পিসিমা এঁটো পাতা মারিয়ে পা ধুয়েই ঘরে চলে আসেন, কাপড় কাচেন না, স্নান তো দূরের কথা। যেদিন বলেন, নলিনী একটু গঙ্গা জল দাও তো, সেই দিন বুঝতে পারি তিনি বিষ্ঠা স্পর্শ করে এসেছেন। এমনই ছিল তাহার সন্দেহাকুল মন। এক শীতের সন্ধ্যায় তিনি কান্না ও অভিমানের সুরে পিসিমাকে জানাইলেন, কি একটা অশুচি স্পর্শ হইয়া গিয়াছে, এখন এই সায়াহ্নে স্নান করা চলে না, অথচ স্নান না করিয়া ঘরে গিয়া শোয়া কি খাওয়াও অসম্ভব, কাজেই সারা রাত্রি খালি গায়ে বাহিরে কাটাইতে হইবে। কেন এমন সময় এরকম হলো বলিয়া দিদি কাঁদিতে লাগিলেন। শ্রীমা অনেক প্রবোধ দিলেন, যুক্তি শুনাইলেন, কিন্তু কিছুতেই কিছু হইল না। দিদি করুণ সুরে কাঁদিতে লাগিলেন, এই সংসারে আমার বলতে কেউ নেই, ছেলেবেলায় মা মারা গেলেন, বাবা দ্বিতীয় পক্ষের সংসার করেছেন, চোখেও দেখেন না, স্বামীর সংসারেও শত্রু, ইত্যাদি। ভোজনের সময় হইল, তখনও তিনি ফোঁপাইয়া কাঁদিতেছেন। বিরক্তি ভরে সকলে স্থির করিলেন আজ তাহাকে শিক্ষা দিতে হইবে। তিনি ওইখানেই সারা রাত্রি পড়িয়া থাকুন। সকলে ঘুমাইতে গেলেন এবং যাইবার পূর্বে শ্রী মাকে অনুরোধ করিয়া রাখিলেন তিনি যেন কোনো কোমলতা না দেখান। তথাপি মধ্যরাত্রে হঠাৎ শোনা গেল শ্রী মায়ের দরজা খোলার শব্দ। তিনি বাহিরে আসিয়া কোমল কণ্ঠে বলিলেন, নলিনী, ও মা নলিনী, ওঠ মা, ঘরে চল, কেন বাইরে ঠান্ডায় কষ্ট পাচ্ছিস মা? কিন্তু দিদির কোনো সাড়া শব্দ নাই। শ্রীমা স্বগত বলিয়া যাইতেছেন, আহা, নলিনী ছেলে মানুষ, বুদ্ধি কম, বুঝতে পারে না, তাই রাগ করে কষ্ট পায়, আর সকলেও তার উপর বিরক্ত হয়। অবশেষে শ্রী মায়েরই জয় হইল। দিদি শেষ রাত্রে ঘরে গিয়া শুইলেন। পল্লীগ্রামের সংকীর্ণতায় নলিনী দিদির মন পূর্ণ ছিল। একবার ডোমেরা বিড়া লইয়া আসিলে শ্রী মা বলিলেন, ওইখানে রাখো। তাহারা খুব সাবধানে উহা রাখিল। তবু নলিনী দিদি চেঁচাইয়া উঠিলেন, এই ছোঁয়া গেল, সব ফেলে দাও। আর গালি দিতে লাগিলেন, তোরা ডোম হয়ে কোন সাহসে এমন করে রাখতে যাস? তারা তো ভয়ে অস্থির। তখন শ্রী মা তাহাদিগকে সান্ত্বনা দিলেন, তোদের কিছু হবে না, কোনো ভয় নেই। আবার তাহাদিগকে মুড়ি খাইবার পয়সা দিলেন। পাগলি মামির সহিত নলিনী দিদির অহিনকুল সম্বন্ধ, অথচ উভয়ই শ্রী মায়ের গৃহস্থালির অন্তর্ভুক্ত। উভয়কেই মানাইয়া চালানো শ্রী মায়ের স্বেচ্ছাবৃত্ত কর্তব্য। তিনি বলিতেন, যা কিছু করো না কেন, সকলকে নিয়ে একটু মান দিয়ে পরামর্শ শুনতে হয় বই কি, একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে লক্ষ্য করতে হয়, যাতে বেশি কিছু খারাপ না হয়। আমি এই যে রাধুর ঘরে তাজপুরে তত্ত্ব পাঠাবো, তা নলিনীর সঙ্গে পরামর্শ করি। ওতে ছোট বউ এতে সাপে নেউলে ও তার ভালো দেখতে পারে না, সে ওর ছায়া মারাতে চায় না। কিন্তু আমি যখন নলিনীকে মুরব্বি বানিয়ে তার পরামর্শ চাই, বলিনি, দেখ নলিনী, কি তোর পছন্দ, এইসব দেখে শুনে বল। তখন আমি যে সব জিনিসের ফর্দ দিই, তাতে সে বলে, ওতে কি করে হবে পিসিমা, ওরা যেমনই ব্যবহার করুক, আর রাধিটা তো একটা পাগল, জ্ঞানগম্য কিছুই নেই। কিন্তু তোমার তো একটা মর্যাদা আছে, তুমি অত ছোট নজর দেখাতে যাবে কেন পিসিমা? তুমি তোমার মতো করে যাও। এই বলে ফদ্দ বাড়ায়। আমিও মনে মনে হাসি। ওইটুকু যদি ওকে না জানিয়ে সেখানে তত্ত্ব পাঠাই, অমনি দুজনে তাই নিয়ে কুরুক্ষেত্র বাঁধাবে। দেখো, সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয়। আমি এই ধিঙ্গি নিয়ে তাদের হাওয়া বুঝে কত সাবধানে চলি, তবু সময় সময় লেগে যায়, যেন ওটা হচ্ছে ওদের স্বভাব। কি করব বলো? ভাবি
তাঁর সংসার তিনিই দেখছেন। মাকুর দায়িত্বও শ্রীমা নিজের উপর লইয়াছিলেন। তাহার কল্যাণের জন্য তিনি তাহার শ্বশুরবাড়ির লোককে পর্যন্ত সন্তুষ্ট রাখিতেন। বলিতেন, তাদের খুব আদর যত্ন না করলে একটুতেই ফোঁস করে। মাকু রাধু অপেক্ষা কিছু বড়। শ্রীমা যখন কোয়ালপাড়ায় রাধুকে লইয়া বাস করিতেছিলেন 1919 সালে, তখন নলিনী দিদির মনে এই ভাবিয়া ঈর্ষার উদয় হইল যে শ্রীমা রাধুর জন্য অযথা অর্থ ব্যয় করিতেছেন, অথচ আসন্ন প্রসবা মাকুর দিকে দৃষ্টি দিতেছেন না। তিনি প্রথম বলিতে লাগিলেন, পিসিমা, তুমি অত ব্যস্ত হচ্ছ কেন? রাধুর কিছুই হয়নি। পরে কারণে অকারণে পাগলি মামির সহিত ঝগড়া বাঁধাইতে লাগিলেন। অবশেষে মাকুকে পরামর্শ দিলেন যে এই অনাদরের মধ্যে তাহার ওখানে না থাকিয়া জয়রামবাটি চলিয়া যাওয়া উচিত। শুধু তাহাই নহে, মায়ের অনুমতির অপেক্ষা না রাখিয়া তিনি নিজেই পালকি ডাকাইয়া মাকু ও তাহার পুত্র ন্যাড়াকে লইয়া তথায় চলিয়া গেলেন। মা তখন দ্বীপ্রহরে বিশ্রাম করিতেছিলেন। ঘর হইতে শুনিতে পাইলেন নলিনী দিদি চিৎকার করিতেছেন, মাকি, এখনো দাঁড়িয়ে আছিস? শিগগির আয়। দেখিয়া শুনিয়া শ্রীমা দুঃখ করিয়া বরদা মহারাজকে বলিলেন, যাবার সময় ছেলেটাকে পর্যন্ত প্রণাম করিয়ে নিয়ে গেল না। যা হবার তাই হবে, আমি আর কি করি বলো? তবে তোমার আরও টানাপোড়েন বাড়ল। রোজ গিয়ে খবর না আনলে আরও অভিমান বাড়বে। শ্রীমা প্রত্যহ সংবাদ লইতেন। ন্যাড়া অসুস্থ হইলে চিকিৎসার ব্যবস্থা করিলেন, কিন্তু ন্যাড়া 3 দিন মাত্র ডিপথেরিয়ায় ভুগিয়া দেহত্যাগ করিল। এইসব কথা আমরা পূর্বেই বলিয়াছি। শ্রীমা জয়রামবাটি যাইতে প্রস্তুত হইতেছিলেন, কিন্তু সেই সুযোগ আর মিলল না। ন্যাড়ার মৃত্যু সংবাদ পাইয়া তিনি ডাক ছাড়িয়া কাঁদিয়াছিলেন। সে তাহার এতই প্রাণের বস্তু ছিল। সেই রাত্রে তাহার আহারে আদৌ প্রবৃত্তি হইল না। তথাপি তিনি উপবাসী থাকায় অপরদেরও খাওয়া হইতেছে না জানিয়া একটু দুধ ও লুচি মুখে দিলেন। তাহার খেদ পরদিনও চলিয়াছিল। এমনকি অনেক দিন পরেও ন্যাড়ার স্মৃতিতে তাহার নয়নদ্বয় অশ্রুসিক্ত ও স্বর গদগদ হইয়া আসিত। বালকের মৃত্যুর পর তিনি বলিয়াছিলেন, ছেলেটা কোনো যোগভ্রষ্ট সাধক বা মহাপুরুষ ছিল। সামান্য একটু বাকি ছিল, সেটুকু ভোগ হয়ে গেল। শেষ জন্ম। এই বয়সের ছেলের মধ্যে অত সৎসংস্কার দেখা যায় না। কোথা থেকে রোজ গুলঞ্চ ফুল এনে আমার পায়ে দিয়ে পুজো করত। শরৎকে লাল মামা বলতো। লিখতে পড়তে কিছুই শেখেনি, মাত্র 2.5-3 বছর বয়স। শরতের অনুকরণে একটা কাঠের ভাঙা বাক্স সামনে নিয়ে রোজ শরৎকে চিঠি লিখতে বসতো। কি কি লিখছে এখানের সংবাদ সব মুখে বলতো। ন্যাড়ার মৃত্যুর পরদিন সন্ধ্যায় আরামবাগের মনীন্দ্রবাবু ও প্রভাকরবাবু বিদায় লইতে আসিলে শ্রীমা তাহার কথা তুলিয়া সজল নয়নে বলিলেন, সে বলতো, ফুল লাল করেছে কে? আমি বলতুম, ঠাকুর করেছেন। কেন? তিনি পড়বেন বলে। ন্যাড়ার মৃত্যুর 8-10 দিন পরও শ্রী মায়ের চক্ষে জল দেখিয়া জনৈক ভক্ত বলিলেন, সংসারী লোকের ছেলে মেয়ের মরণে তাদের কী রকম কষ্ট হয় তা বোধহয় এবার আপনিও বুঝতে পেরেছেন। শ্রী মা উত্তর দিলেন, তা কি আর বলতে? যে কষ্ট হচ্ছে মাকুর ছেলেকে মানুষ করে তা ভুলতে পারছি নে। ইহার অনেক পূর্বের ঘটনা। ন্যাড়ার বয়স তখন 1 বৎসর মাত্র। শ্রী মা সকালে শ্রী শ্রী ঠাকুরের নৈবেদ্য সাজাইতেছেন। বর্তমান কলাগুলি ছাড়াইয়া একটি পাত্রে রাখিতেছেন। ন্যাড়া হামা দিয়া উহা লইতে অগ্রসর হইল। শ্রীমা মিষ্টস্বরে বলিলেন, একটু রোসো বাবা, ঠাকুরের ভোগ হয়ে গেলে পাবে।
সে ক্ষান্ত হইল না দেখিয়া মা তাহাকে হাত দিয়া ঠেলিয়া দিলেন, কিন্তু সেও হাত ঠেলিয়া আসিতে লাগিল। তখন সেবক তাহাকে ধরিয়া লইয়া যাইতে চাহিলেন, কিন্তু শ্রীমা বাধা দিয়া স্বহস্তে একটি কলা ন্যাড়ার মুখে দিয়া বলিলেন, খা গোপাল খা। তখন শ্রীমায়ের বদন ও নয়ন যেন এক দিব্য স্নেহপ্রভায় উদ্ভাসিত হইয়াছে। শ্রী শ্রী ঠাকুরের জন্য আনিত কোনো বস্তু তাহাকে নিবেদন না করিয়া শ্রীমা নিজে খাইতেন না বা অপরকেও দিতেন না। বিশেষ প্রয়োজন হইলে পৃথক রান্ধন করিয়া দিতেন। অবুঝ শিশুরা ফলাদির জন্য কান্নাকাটি করিলে তিনি উহাকে ঠাকুরকে দেখাইয়া তাহাদের হাতে দিতেন। শ্রীমায়ের মনে পড়িত ন্যাড়া তাহাকে বলিত সীতা। তাহার তখন দাঁত পড়িয়া গিয়াছে। ন্যাড়া একদিন পায়খানার সিঁড়িতে বসিয়া পা দুলাইতে দুলাইতে বলিতেছে, আমার দুটি দাঁত নাও। কোয়ালপাড়ার বনে রাধুর ছেলের জন্ম হইয়াছিল বলিয়া শ্রীমা তাহার নাম রাখিয়াছিলেন বনবিহারী বা বনু। শ্রীমা প্রভাতে বনুর ঘুম ভাঙাইবার জন্য সুর করিয়া গাহিতেন, উঠো লালজি ভোর भयो, সুর নর মুনি হিতকারী, স্নান করো দান দেহু, গো গজ কনক সুপারি। ইন্দুমতী দেবীর জ্যেষ্ঠ পুত্রের নাম ক্ষুদিরাম। মায়ের শ্বশুরের ওই নাম, তাই তিনি ক্ষুদি না বলিয়া বলিতেন ফুদি। ক্ষুদি ফল খাইতে ভালোবাসে বলিয়া শ্রীমা পার্সেল করিয়া তাহার জন্য কলকাতা হইতে ফল পাঠাইতেন। খাওয়ার পর দুধ ভাত মাখিয়া বসিয়া থাকিতেন, অমনি ক্ষুদিও পিসিমা বলিয়া উপস্থিত হইত। শ্রীমা সস্নেহে বলিতেন, এসো বাবা, আমি তোমাকেই ডাকছিলুম। ক্ষুদির মা অনুযোগ করিতেন, এত ভালো মন্দ খাওয়ানো ঠিক নয়, গরিবের ছেলে বরাবর এত সব পাবে কোথায়? শ্রীমা উত্তরে বলিতেন, তোরা বুঝিস নি গো, যে খায় চিনি তারে যোগায় চিন্তামণি। শ্রীমা কলকাতায় যাইবেন, ক্ষুদি ধরিয়া বসিল সেও যাইবে। তাহাকে ভুলাইবার জন্য তিনি শম্ভু রায়ের স্ত্রীর প্রদত্ত সোনার আংটি আঙ্গুলি হইতে খুলিয়া তাহাকে পরাইয়া দিলেন এবং এক কুদা মিছিরি দিয়া বলিলেন, যখনই তাহার কথা মনে পড়িবে তখন যেন সে মিছিরি খায়, তাহা হইলেই তাহাকে ভুলিয়া যাইবে। ক্ষুদি যখন পরে তাহার জননীর সহিত কলকাতায় আসিল, শ্রীমা তাহাকে তাদের সস্নেহে জিজ্ঞাসা করিলেন, সে কিরূপ মল পরিবে? সে জানাইল সে নূপুরযুক্ত মল পরিবে। শ্রীমাও বলিলেন, বেশ তো বাবা, গোপালের পায়ে নূপুর আছে, তোমার পায়েও থাকবে। তিনি নূপুর গড়াইয়া দিলেন। একদিন তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, কি দিয়ে ভাত খেলে বাবা? সে দু হাত ছড়াইয়া দেখাইয়া দিল যে তাহার মা মস্ত বড় একটি মাগুর মাছ কিনিয়াছিলেন। মা আবার জিজ্ঞাসা করিলেন, তোমাকে দিয়েছিল? ক্ষুদি অভিযোগ করিল, একখানি মোটে দিয়েছিল পিসিমা, সবাইকে দিয়ে দিলে। শ্রীমা সহাস্যে বলিলেন, ইন্দু আসুক, তাকে বলছি আমি। বিকালে ইন্দুমতী দেবী উপস্থিত হইতেই তিনি বলিলেন, শুনেছিস, এত বড় মাগুর মাছ কিনে রান্না করলি আর ফুদিকে মোটে একখানা দিলি, আর দিলিনি? ইন্দুমতী জানাইলেন যে মাছ মোটে কেনাই হয়নি। শ্রীমা হাসিয়া বলিলেন, ওলো, আমার মেজ ভাই উমেশ অমনি বলতো, ফুদি আজ তাই বললে। ভক্তেরা শ্রীমায়ের পাদপদ্ম পূজা করিতেছেন দেখিয়া ক্ষুদিও মায়ের পায়ে এক হাত রাখিয়া অন্য হাতে মুঠা মুঠা ফুল দিতে লাগিল। তিনি তাহাকে কোলে টানিয়া লইয়া বলিলেন, বাবা, তোরা যে আমার মুক্ত হয়ে এসেছিস, আর ফুল দিতে হবে না। দ্বিতীয় পুত্র বিজয়ের জন্মের পরে ইন্দুমতী দেবীর কঠিন পীড়া হইল। শ্রীমা নানা স্থান হইতে ডাক্তার আনাইলেন,
এবং নিজেও এমন পরিশ্রম করিতে লাগিলেন যে তাহারও অসুখ হইল। সুস্থ হইয়া তিনি ইন্দুমতীকে বলিলেন, ছেলে হলে তোর যত না কষ্ট হয় আমার তার চেয়ে বেশি কষ্ট হয়, এই ভেবে যে তোর যদি কিছু হয় তবে আমাকেই তো দেখতে হবে, আমি তো আর ফেলতে পারবো না। এই বলিয়া তিনি এক অদ্ভুত আশীর্বাদ করিলেন, আমি আশীর্বাদ করি আর যেন তোর ছেলে না হয়। বিজয়ের জন্মাবধি তাহার জননীকে দুঃখ পাইতে দেখিয়া শ্রীমা তাহার নাম রাখিয়াছিলেন দুঃখীরাম। কিন্তু যোগিনমা ও গোলাপমা বলিলেন, তুমি যেমন নাম রাখবে তেমনি তো হবে, অমনি তো কত দুঃখ পাচ্ছে। তখন নাম বদলাইয়া নাম রাখিলেন বিজয় কৃষ্ণ। জগদ্ধাত্রী পূজার আগের দিন সুবাসিনী দেবীর ছোট কন্যা বিমলার পা ফুলিয়া জ্বর হইল ও সে অজ্ঞান হইয়া পড়িল। ডাক্তার বৈকুণ্ঠ মহারাজ, সন্ন্যাস নাম মহেশ্বরানন্দ, ঔষধ দিয়া মাকে বলিলেন, আপনি বলিলেন তাই এক দাগ ওষুধ দিলাম, ধাত নেই, ওষুধ গড়িয়ে পড়ে গেল। এই সংবাদ পাইয়া শ্রীমা তাহার নূতন বাড়ি হইতে সুবাসিনী দেবীর বাড়িতে আসিতেই সুবাসিনী তাহার পা জড়াইয়া ধরিয়া কাঁদিতে লাগিলেন এবং পদরজ লইয়া জল মিশাইয়া বিমলার মুখে দিলেন। শ্রীমা বালিকার গায়ে হাত বুলাইয়া দিয়ে প্রতিমার সম্মুখে যাইয়া শাস্ত্রনয়নে যুক্ত করে বলিলেন, কাল তোমার পুজো হবে মা, আর বড় বউ হাউ হাউ করে কাঁদবে। রাত্রে বিমলার জ্ঞান ফিরিয়া আসিল। বিবাহের সময় ভূদেবের বয়স ছিল 13 বৎসর। স্ত্রী তখন একেবারে বালিকা। শাশুড়ি সুবোধবালা দেবী একদিন বালিকা বধূকে শাসন করিতেছেন দেখিয়া শ্রীমা হাসিতে হাসিতে বলিলেন, ও মেজ বউ, চুপ কর চুপ কর, এলো কি অমনি এসেছে? এলোর বিয়েতে কত বাদ্যি বেজেছে, কত বাদ্যি বেজেছে, কত বাজনা বেজেছে। অনন্তর গম্ভীরভাবে বলিতেছেন, তুই বকছিস কেন? কত সাধের বউ। হাসিবারই কথা। এইসব বধূরা যখন শ্রী মায়ের সহোদরদের গৃহে আসেন তখন তাহারা নিতান্তই বালিকা। শ্রী মাই গৃহিণী হিসাবে তাহাদের শিক্ষাবার স্বহস্তে লইয়াছিলেন এবং শত ভুল ত্রুটি সহ্য করিয়াও তাহাদিগকে সযত্নে মানুষ করিয়াছিলেন। ভাতৃবধূদের সহিত তিনি বরাবর এই স্নেহের সম্বন্ধই বজায় রাখিতেন। ইন্দুমতী দেবী ও নলিনী দিদি তখন ছোট, রান্না জানেন না, তাই শ্রীমা তাহাদিগকে বলিতেন, আমার কাছে আয়, রান্না শেখ, আমি কি তোদের সংসারে 12 মাস রান্না করতে পারবো? পরবর্তীকালে ইন্দুমতী যখন পাকা গৃহিণী তখন শ্রীমা নূতন বাড়িতে থাকেন। মা ডুমুরের ডালনা, আমরুল শাক, গিমা শাক প্রভৃতি খাইতে ভালোবাসিতেন, তাই ওইসব রাঁধিয়া নূতন বাড়িতে দিয়া যাইতে ইন্দুমতীকে বলিতেন, ডুমুরের ডালনা তুই বড় ভালো রাঁধিস। একবার বাগবাজারে ইন্দুমতী দেবীর উদরাময় হইলে শ্রীমা বলিয়াছিলেন, দেখ একটু ধ্যান জপ কর, তাহলে শরীরের ব্যাধি যাবে। অন্য সময় বলিয়াছিলেন, দেখ তোরা ছেলে মানুষ, খুব সাবধান হয়ে কাজকর্ম করবি, আমার ঠাকুর হাত পাওয়ালা, অসাবধান হলে তোদের অপরাধ হবে। মনসা পুজো উপলক্ষে জয়রামবাটির শ্রীযুক্ত বলরাম বন্দ্যোপাধ্যায়ের জননী সকলকে খুব খাওয়াইয়াছেন, তাই বাড়িতে ফিরিয়া কেহ রাঁধিতে চাহিলেন না। রাঁধুনি নলিনী বলিল, একদিন মুড়ি হলে যখন সকলের চলে যায় তখন একবেলা রান্না নাই বা হলো। এদিকে সুবাসিনী দেবী 2 সের চাউলের ভাত রাঁধিলেন, সকলকে খাওয়াইলেনও বেশ। পরদিন তরকারি কুটিতে কুটিতে শ্রীমা বলিলেন, নলিনী রাঁধতে বারণ করলে বউ রাঁধলে, 1 টিন মুড়ি বেঁচে গেল, তা না হলে কাল মৃগেন্দ্র বিশ্বাসের মা মুড়ি ভেজে গেছে
আজ আবার তাকে ডাকতে হতো। জ্যেষ্ঠ কি কনিষ্ঠ, যে বোঝে সেই হৃষ্ট। একবার শ্রীমায়ের 10-15 দিন কামারপুকুরে অবস্থানকালে সুবাসিনী দেবী কিছু পদ্মফুল ও মিষ্ট পাঠাইয়া দিলে শ্রীমা বলিয়াছিলেন, এ সংসারে কেউ আমার তত্ত্ব করে না, এই একটিই করে। সুবাসিনী দেবী শ্রীমায়ের মন্ত্রশিষ্যা ছিলেন। একদিন বিকালে ঝুল ঝাড়ার সময় পুরাতন কাগজপত্রের সঙ্গে ভুলক্রমে 50-60 টাকার একতারা নোট বাহিরে ফেলিয়া দিবা হইলে সুবাসিনী উহা দেখিতে পাইয়া শ্রীমাকে আনিয়া দেন। তাহাতে তাহার চিবুক ধরিয়া চুমা খাইয়া শ্রীমা বলিলেন, গৌরদাসী, এইটি আমার, অর্থাৎ দীক্ষিত করে দিয়ে গিয়েছিল। গৌরদাসী শেয়ানা কি না? শ্রীমা প্রথমে ভাতৃজায়াকে দীক্ষা দিতে রাজি হন নাই, বলিয়াছিলেন ঘরে মন্ত্র দেব না। কিন্তু গৌরীমা বলিলেন, সে কি মা, একটি তোমার বলতে থাক। তাই মা সুবাসিনী দেবীকে দীক্ষা দেন। পরে মাকু, ভূদেব ও তাহার পত্নীকে এবং রাধু ও তাহার স্বামীকে দীক্ষা দিয়াছিলেন। শ্রীমা তাহার স্নেহভাজনদের প্রীতির দান শতগুণ করিয়া দেখিতেন। সুবাসিনী দেবী একবার স্বামীর হাত দিয়া শ্রীমাকে কলকাতায় 1 ডিবা গুল পাঠাইয়াছিলেন। জয়রামবাটিতে ফিরিয়া উহা স্মরণ করিয়া শ্রীমা তাহাকে বলিয়াছিলেন, তুই যে গুল পাঠিয়েছিলি, সবাই সুখ্যাত করছিল। সুবাসিনী নিবেদন করিলেন যে মন্ত্র লইলেও তাহার সাধন ভজন হইতেছে না। ইহাতে শ্রীমা তাহাকে বলিয়াছিলেন, তুই এই যে কাজ করছিস, এতেই সাধন হচ্ছে, এর চেয়ে আর কি সাধন ভজন? ঠাকুরকে বল যাতে ভক্তি লাভ হয়। সুখ দুঃখ বিপদ আপদ লইয়াই সংসার। শ্রীমা চাহিলেন সকলকে আনন্দ দিতে এবং সকলকে লইয়া আনন্দ করিতে, কিন্তু বিরুদ্ধ শক্তি বহুস্থলে সেই চেষ্টাকে প্রতিহত করিত। ভ্রাতাদের স্বার্থবুদ্ধি, ভ্রাতস্পুত্রীদের পরস্পর হিংসা, নলিনী দিদির সূচিবায়ু, রাধুর বাতুল সদৃশ ব্যবহার এবং ছোট মামির পাগলামি, এই সকল মিলিয়া যে অবর্ণনীয় আবহাওয়ার সৃষ্টি হইত, তাহাতে একমাত্র ধৈর্যময়ী শ্রী মায়ের পক্ষেই শান্তভাবে সংসারে কাজ করা সম্ভব ছিল। এই সমস্ত লইয়াই শ্রীমায়ের পারিবারিক জীবন। আমরা এই দুঃখবহুল অধ্যায় প্রায় শেষ করিয়াছি। অবশিষ্ট আছে শুধু পাগলি মামির 2-4টি কথা। 1960 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের গোড়াতে একদিন সুরবালা দেবী রাধুর গহনাগুলি লইয়া বাপের বাড়ি গিয়াছিলেন। বাবা গহনাগুলি কাড়িয়া লওয়ায় সুরবালা আরও খেপিয়াছেন এবং জয়রামবাটিতে ফিরিয়া সিংহবাহিনীর মন্দিরে মা গয়না দাও, মা গয়না দাও বলিয়া কাঁদিতেছেন। শ্রীমা তখন নিজের বাড়িতে বসিয়া অপরের সহিত কথা কহিতেছিলেন। অপরে সেই কান্না শুনিতেছেন না, অত দূরে শুনিবার কথাও না। মায়ের কানে কিন্তু সেই রোদন পৌঁছিয়াছে। তিনি বলিলেন, যাই যাই বাবা, ওর আমি ছাড়া কেউ নেই, পাগলি সিংহবাহিনীর কাছে গয়নার জন্যে কাঁদছে বলিয়া তিনি চলিয়া গেলেন। উন্মাদিনী তাহার সহিত আসিলেন, কিন্তু তখন আবার সুর পাল্টাইয়া বলিতেছেন, ঠাকুরজি, তুমি আমার গয়না আটক করে রেখেছ, তুমিই দিচ্ছ না। শ্রীমা উত্তর দিলেন, আমার হলে আমি কাক বিষ্ঠাপদ এই দণ্ডে ফেলে দিতুম। আর ভক্তকে বলিলেন, গিরিশবাবু বলতেন এটা আমার সঙ্গের পাগলি। পরে একদিন সকালে শ্রীমা একজন ভক্তকে বাড়ির এক পুরাতন চাকরের সহিত পাগলির বাবার নিকট পাঠাইলেন অলঙ্কার ফিরাইয়া আনিতে অথবা ব্রাহ্মণকে লইয়া আসিতে। ব্রাহ্মণ আসিলেন, কিন্তু অলঙ্কার দিলেন না। শ্রীমা বৃদ্ধ ব্রাহ্মণের পায়ে ধরিয়া অনুরোধ করিলেন, আপনি আমাকে এই বিপদ হইতে উদ্ধার করুন। কিন্তু লোভী ব্রাহ্মণের মন গলিল না। উপায়ন্তর না দেখিয়া শ্রীমা সব কথা জানাইয়া
কলকাতায় পত্র লিখিলেন। কিছুদিন পরে মাস্টারমশাই ও শ্রীযুক্ত ললিত চট্টোপাধ্যায় কাইজার আসিলেন। ললিতবাবুর সহিত কলকাতা পুলিশের একজন বড় কর্মচারীর পত্র ছিল। তিনি উহার সাহায্যে বদনগঞ্জ থানা হইতে পুলিশ সংগ্রহ করিয়া সাহেব সাজিয়া শিব চতুর্দশীর পরদিন পালকি করিয়া পাগলির বাবার নিকট হাজির হইলেন, যেন তিনি নিজেই পুলিশের একজন বড় কর্তা। এদিকে তিনি জয়রামবাটি হইতে যাত্রা করিতে উদ্যত হইলে শ্রীমা ভয় পাইলেন, পাছে তাহার কোনো প্রকার হঠকারিতার ফলে বৃদ্ধ ব্রাহ্মণ অপমানিত হন। তাই তিনি শ্রীযুক্ত মাস্টারমশাইকে পিছনে পাঠাইলেন। সায়াহ্নের পূর্বেই তাহারা গহনা সমেত ব্রাহ্মণকে লইয়া শ্রী মায়ের নিকট উপস্থিত হইলেন এবং ব্রাহ্মণ অলঙ্কার প্রত্যর্পণ করিলেন। এই ঘটনার এইখানেই সমাপ্তি হইল। কিন্তু রাত্রি 2টায় বাড়ির ভিতর হইতে সংবাদ আসিল, শ্রী মায়ের সমস্ত রাত্রি নিদ্রা হয় নাই, মাথা ঘুরিতেছে। তৎক্ষণাৎ কেহ কেহ তাহার নিকট গিয়া ঔরূপ হওয়ার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, ওরা তো সব চলে গেল গয়না আনতে। আমি সমস্ত দিন ভেবে অস্থির, পাছে ব্রাহ্মণের কোনরূপ অপমান হয়। এই ভাবনায় বায়ু প্রবল হয়ে এমন হয়েছে। 1913 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে শ্রী মা কলকাতায় উদ্বোধনে আছেন। সুরবালার ধারণা শ্রী মা ঔষধাদি দ্বারা রাধুকে বশ করিয়া তাহার নিকট হইতে সরাইয়া রাখিয়াছেন, অথচ রাধুর জন্য কিছুই না রাখিয়া সমস্ত খরচ করিয়া ফেলিতেছেন। তাই তাহার ভাবনা পরে রাধুর কি হইবে। এই জন্য তিনি শ্রী মাকে অবিরাম গালাগালি করেন। এক রাত্রে আহারের পর এইরূপ গালাগালিতে উত্ত্যক্ত হইয়া শ্রী মা বলিতেছেন, তুই আমাকে সামান্য লোক মনে করিসনি? তুই যে আমাকে অত বাপান্ত মান্ত করে গাল দিচ্ছিস, আমি তোর অপরাধ নিই না। ভাবি দুটো শব্দ বই তো নয়। আমি যদি তোর অপরাধ নিই তাহলে কি তোর রক্ষা আছে? আমি যে কদিন বেঁচে আছি তোরই ভালো, তোর মেয়ে তোরই হবে। যে কদিন মানুষ না হয় সে কদিনই আমি। নতুবা আমার কি মায়া, এক্ষুনি কেটে দিতে পারি। কর্পূরের মতো কবে একদিন উড়ে যাব, টেরও পাবি না। পাগলি তখন সুর বদলাইয়াছেন। তিনি বলিতেছেন, আমি তো মাকে বাপান্ত করে কবে গাল দিয়েছি? আমি বাপান্ত করিনি, অমনি বলেছি, তুমি যাকে দাও সব যে দিয়ে ফেলো। শ্রী মা শেষবার জয়রামবাটিতে আছেন। শরীর মোটেই ভালো নয় এবং দুর্বল। রাধুর যন্ত্রণাও যথেষ্ট আছে। 6 মাস পূর্বে সন্তান হওয়ার পর হইতে রাধু চলিতে পারে না। এমন সময় একদিন অপ্রকৃতিস্থা সুরবালার খেয়াল হইল যে তাহার জামাতা মনমতো হারাইয়া গিয়াছে। বহু জায়গায় খুঁজিয়াও সন্ধান পাইলেন না। শেষে পুকুরে নামিয়াও অনেকক্ষণ খুঁজিলেন। অকস্মাৎ ভাবিলেন এসব ঠাকুরঝির কাজ। তখনই ভিজা কাপড়ে ছুটিয়া আসিয়া কাঁদিয়া বলিতেছেন, ও গো ঠাকুরঝি গো, আমার জামাই মারুর যে পুকুরে ডুবে গেছে গো, কি হবে গো? শ্রী মা ব্যস্ত হইয়া সকলকে ডাকিয়া পাঠাইলেন। একজন আসিয়া সব শুনিয়া বলিল, মনমতো বেনেদের দোকানে তাস খেলছে দেখে এলাম। শ্রী মা বলিলেন, শিগগিরই ছুটে খবর দিয়ে তাকে নিয়ে এসো। মনমতো তখনই আসিল। মামি ক্রোধ ভরে শ্রী মাকে বকিতে বকিতে সরিয়া গেলেন। ইহার পরবর্তী ঘটনা বড়ই মর্মান্তিক। উহাতে অসীম সহনশীলা শ্রী মায়ের ধৈর্যচ্যুতি ঘটিয়াছিল। অথবা আমাদেরই বুঝিবার ভুল, কারণ জগদম্বা ধৈর্যহারা হইতে পারেন না। পরন্তু লীলা সংবরণে উন্মুখ হইয়া তিনি নিজের পাগলিকে অচিরে নিজ সকাশে টানিয়া লইবারই ব্যবস্থা করিতেছিলেন মাত্র। ঘটনাটি এই। পূর্বোক্ত হাস্য করুণ রসাত্মক ঘটনার দিন বিকালে শ্রী মা রাতের কুটনা কুটিতেছেন। হঠাৎ ছোট মামি আসিয়া বলিতেছেন,
তুমিই তো রাধুকে আফিং খাইয়ে পঙ্গু করে বশ করে রেখেছ। আমার নাতিকে, আমার মেয়েকে আমার কাছে পর্যন্ত যেতে দাও না। ভক্তগণ বিশ্বাস করিতে বা বুঝিতে না চাহিলেও শ্রীমা তখন বন্ধন কাটাইতে উদ্যত। তাই নির্বিকার চিত্তে বলিলেন, নিয়ে যা না তোর মেয়েকে, ওই তো পড়ে আছে, আমি লুকিয়ে রেখেছি নাকি? মামি ঝগড়া করিবার উদ্দেশ্যেই আসিয়াছিলেন, তাই মায়ের ওই উদাসীনতায় তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। গালাগালি হইতে আরম্ভ করিয়া দুই এক কথার পরই তাহার উগ্রতা চরম সীমায় পৌঁছিল। শ্রীমাকে মারিবার জন্য তিনি একখানি জ্বালানি কাঠ লইয়া আসিলেন। সে প্রলয়ঙ্করী মূর্তি দেখিয়া মাতা ঠাকুরানী চিৎকার করিয়া উঠিলেন, ওগো কে আছো, পাগলি আমায় মেরে ফেললে। বরদা মহারাজ ছুটিয়া আসিয়া দেখেন কাঠখানি প্রায় মাথায় পড়িতেছে। তিনি তাড়াতাড়ি উহা দূরে ফেলিয়া দিয়া মামিকে সদর দরজা পার করাইয়া এবং রাগে কাঁপিতে কাঁপিতে তাহাকে সেই বাড়িতে আর প্রবেশ করিতে নিষেধ করিয়া ফিরিয়া আসিলেন। এদিকে শ্রীমাও এই উত্তেজনার মুখে যেন অন্য লোক হইয়া গিয়াছেন। অকস্মাৎ তাহার শ্রী বদন হইতে বাহির হইয়া পড়িল, পাগলি কি করতে বসেছিলি? ওই হাত তোর খসে পড়বে। পরক্ষণেই তিনি জিভ কাটিয়া শিহরিয়া উঠিলেন এবং শ্রী শ্রী ঠাকুরের দিকে চাহিয়া জোর হস্তে বলিলেন, ঠাকুর, এ কি করলুম? এখন উপায় কি হবে? আমার মুখ দিয়ে কোনো দিন তো কারুর ওপর অভিসম্পাত বাক্য বেরোয়নি, শেষটায় তাও হলো। আর কেন? শ্রী মায়ের চোখে তখন জল ঝরিতেছে। সেই করুণামূর্তি দেখিয়া বরদা মহারাজ স্তম্ভিত হইয়া গেলেন। তাহার নিজের ক্রোধ কোথায় মিলাইয়া গেল। শ্রী মায়ের দেহত্যাগের কিছুদিন পর মামির গলিত কুষ্ঠ হইয়া হাতের আঙুল খসিয়া পড়ে এবং অল্পকাল ভুগিয়াই তিনি শ্রী মায়ের পাদপদ্মে মিলিত হন। অধ্যায় শেষ হলো। জয় মা।